পাহাড়ের উপরে আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মোলাকাত হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করলে, কে গো তুমি? আমি হাওয়া। তুমি কে? আমি আদম। দুজনে একসাথে যেই জায়গাটার মধ্যে বসছে, ওই জায়গাটার মধ্যে একটা মিনার বানায় রাখছে, একটা কুড়ি আছে এরকম মোড়া কুড়ি, একটা ফিলার বয়ে রাখছে। এই জায়গাটার মধ্যে আদম আর হাওয়া বসছিল। আমরা ওখানে গিয়া জায়গা দেখছি এবং 2 রাকাত নামাজ আদায় করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে আরম্ভ করে দিয়েছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দোয়া করতে আরম্ভ করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ তাআলাকে যতই ডাকতে আছে খবর নাই। শেষ পর্যন্ত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ডাক দিয়ে বললেন, হে আদম, জান্নাতের জানালার পাটটার মধ্যে দেখেছি, জান্নাতের গেটের মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। স্বামী গো, এত দোয়া এত ডাক আল্লাহর কাছে যখন কোনো কবুল হয় না, আমার মনে হয় এই কাজটা করলে কেমন হয়। কোন কাজ? ওগো আদম নবী, জান্নাতের ভিতরে জানালার পাটটাতে দরওয়াজায় আর ওই দিকে ওই জান্নাতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা। ওগো আদম নবী, মুহাম্মদের নাম ধরে ডাক দিয়া দেখা যাইতে পারে, হয়তোবা আমার মনে বলে আল্লাহ মাফ করে দিবে। এই জন্য মাঝে মধ্যে বউর কথা শুনুন লাগে, শুনলে একবারে বউর কথা সব বাদ মনে করেন না, মাঝে মধ্যে কাজও লাগে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অমনি ডাক দিয়ে বললেন, প্রভু আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, জান্নাতের মধ্যে যখন তুমি আমারে দিলা, জান্নাতের জানালার পাটটার মধ্যে গো আমি দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আল্লাহ, জান্নাতের জানালার পাটটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামের সাথে জড়িত আরেকটা নাম লিখিত। আল্লাহ গো, ওই নামের ওসিলা করে আমারে, আমার বিবিরে তুমি ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবীর মর্যাদা ইজ্জত কত ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, আদম রে, আমার নামের সাথে যার নাম লিখিত আমি আল্লাহ তোমার সৃষ্টি করলাম তার খাতিরে। শুধু তাই না, আদম নবী 350 বছর আমাকে যতই ডাক দিলা জবাব দেই না আমি, কিন্তু আদম আমার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আমার নবী মুহাম্মদের নাম ধরে যখন তুমি ডাক দিয়া দিছো, আদম গো তোমারে বইলা দেই, তুমি যদি 350 বছর আগে আমার সেই নবী মুহাম্মদের নাম ধরে ডাক দিলে আমি আল্লাহ তখনই মাফ করে দিতাম। বলেন নবীজির দাম আর মর্যাদা আল্লাহর কাছে বেশি কি? জোরে কন, আরো জোরে কন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানা নবীর খাতিরে আদম আলাইহিস সালামকে, হাওয়া আলাইহিস সালামকে রুখসত দিলেন। যাই হোক আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালামকে যখন মক্কায় রাখলেন, মক্কায় আইলো, এখন মক্কাতে দুজন থাকতে আরম্ভ করছে, আল্লাহর জিকির করে। এই মুহূর্তে হাওয়া আলাইহিস সালাম ডাক ডাকো, স্বামী আমার তো পেটে খিদা লাগছে। পেটে বুক লাগছে তোমার? কহ, তুই তো দোকান নাই, রুটি জিকির না দিব, এরকম কোনো আশপাশে মার্কেট মার্কেটও নাই, আর কোনো মানুষও নাই, শুধু আদমই, পেটে বুক লাগছে হাওয়া।
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে দুইটা গরু ফাড়াইছে। কয়টা গরু? একটা লাঙ্গল, একটা জোয়াল, অর্থাৎ হাল চাষ করতে যা কিছু লাগবো সবাই জোর বাড়াইছে। লয়েছে জিব্রাইলে কান্দগিরা নেন হাওয়ার যে ফেটো বুক লাগে যখন খাওয়া বের করতে কি করতাম করে আলবান। আরে আলবামও কেমনে? জিব্রাইল আলাইহিস সালাম সব বাইন্দা কাটটা সব সিস্টেম করে দিছে। বাস শুরু হইছে আলবা। কতক্ষণ ভিতরে আলবাইছে? জিব্রাইল আলাইহিস সালাম ডাইন হাত করে এক মুঠ জব আনছে। জব জব গমের মতন ইডে হেডে একটু শক্ত। এই এক মুঠ জব হাতও লইয়া কইছে এখান থেকে আপনি অর্ধেক নেন, আমার অর্ধেক রাখেন। এই প্রথম অর্ধেক জিব্রাইল আলাইহিস সালাম এইভাবে বাইন্দা দেখাইছে। আদম রে কইছে আপনি এইভাবে বাইন্দা, তো উনি বাইন্দাইছে। একদিকটা বাইন্দা গেছে, আরেক দিকটা জব গাছ উঠছে। সুবহানাল্লাহ বলবেন না? জব গমের মতো এইগুলি যখন উঠছে, উঠটা সারছে পরে জিব্রাইলকে ইডি ফাঁকবো, ইডির কেমনি কিতা করণ লাগবো, মেশিন টিশিন যা লাগবো, এদের কেমনি আটা বানা লাগবো, সব সিস্টেম আমি লইতেছি, আপনি একটু দাঁড়ান। হাওয়া আলাইহিস সালাম আদম রে জিগা ইতো উঠছে ওইব, এরপরে ফাঁকবো, তারপরে খাইতাম তো তখন সহ্য করুন যা। তখন কইছে যে রাখো দেখা যাক। এমনি জিব্রাইল আলাইহিস সালামকে আদম আপনি লাইলের এই মাথার থেকে ওই মাথার যান। হে সময় ক্ষেতের দলিল টুলিল আর আমরা ক্ষেত্রে পশ্চিম বাজু হইরার উপদে নাই, সারা পৃথিবীর সব ক্ষেতে আদমের। সুবহানাল্লাহ সুবহান। ওখানে জায়গার দাম বেশি, অথবা দলিল করার লাগে কোনো সন্দেহ আছে, দলিল না করলে পরে জায়গা শুনলে বুঝবা। বাপেরও বিশ্বাস করে লাভ নাই, জায়গা ঠিক করে লাভ, ডর আছে। সেই সময় আদম আলাইহিস সালাম কোন ডর নাই, একখান ডাল ভাই এলে শেয়ার বাইনে লেছি উঠে গেছে। এখন জিব্রাইল আলাইহিস সালামের কথা মতো আদম আলাইহিস সালাম গুইরাজন হে লাইলো গেছে, গিয়ে সব জব পাকছে, যাওয়ার ভিত্তিতে ফেঁকে গেছে। ফাঁকার পরে কেমনে কারণ লাগবো জিব্রাইল এসে শিখাই দিছে। এখন কইছে এখন কাটেন, কাটটা তারপরে এটা জব বাইর করছে, গম বাইর করছে, বাইর করে এটা আড়া বানাইছে, বানায় তারপর রুটি বানাইছে। রুটি বানাইছে তিনটা। কয়টা রুটি? তিনটা রুটি বানাইছে, একটা আদমের, একটা হাওয়া। এখন আদম আলাইহিস সালাম জিগা হাওয়ারে রুটি দি তিনটা বানাইলা, কই একটা আমার, একটা আপনার, আর একটা হইল যিনি আপনাকে আমাকে মাফ করে দিছে, যিনি আপনাকে আমাকে খাওয়ানোর রিজিকের ব্যবস্থা করে দিছে, ওনার নামে দান করে দিন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য মুসলিম শরীফের মধ্যে আছে আপনার খাবার দাবার খাওয়ার সময় আপনার কাটা বা জুটা এগুলি আপনি পানিতে না রাখিয়া, এইগুলি যদি আপনি শুকনো একটা প্লেটে রাখিয়া বাড়ির কিনারে বা সাইডে এক জায়গায় ফালাইয়া দেন, দিনের বেলা আপনি ডাইরেক্ট মাছ তরকারি সদকা করলে যেই সওয়াবটা পাইবেন, এই কাটা জুটাগুলি পানিতে না ফালাইয়া যদি আপনি বাড়ির কিনারে এমনি শুকনো অবস্থা ফালাইয়া দেন, সদকা করলে যেই সওয়াব সেই সওয়াব আল্লাহ আপনাকে দিব। আরো জোরে করেন। তাইলে খাবার দাবার জোড়াগুলি কি পানি ফালাইবেন না শুকনা জায়গাত রাখবেন? আরো জোরে কর। এই শুকনাত রাখিয়া এরপরে একটা খালি প্লেটে রাখবেন, পানিতে না। পানিতে রাখলে এটা এরা খাইতারতো না। খাইবো গাড়া গাড়া, জিনেরা খাইব, বিড়ালে খাইব, শিয়ালে খাইব, বিভিন্ন মাখলুকেরা তারা রাতের বেলা ঘুরে এই খাবার তারা টুকায় টুকায় খায়। এরার খাওয়াটা আর আপনার শুকনাভাবে ফালাই দেওয়াটা আল্লাহ পাক আপনার নামে সদকা করলে যে সওয়াব হইলে এই সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিবেন। হযরত হাওয়া আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বললেন একটা দান করবা, কারে দান করবা? আর আছে কেউ? কারে দান করবা? কত জিন জাতি না বলে আছে, কত মাখলুক আছে, ফেরেশতা আছে, জিন আছে, কেউ না কেউ খাইব, নাইলে তো লইব। কিন্তু মওলা পাকের নামে একটা দান করে দিলাম। কি মনে করছেন এই আবুল কালাম আজাদ না? জনাব আবুল কালাম আজাদ আপনাদের হয়তো কারো ভাতিজা, কারো নাতি, কারো ভাই, কারো চাচা। তিনি জায়গা দিলেন, টাকা দিতেছেন, আরো দিবেন, আরো দিতে যেন পারে আমরা দোয়া করি, বলেন আমিন। আল্লাহ আবুল কালাম আজাদ সাহেবের বংশধর যারা, ফ্যামিলিগত যারা জিন্দা আছে সকলকে নেক হায়াতের মালিক বানায়, বলেন আমিন।
এই বড়াইল উত্তরপাড়া এই দোতলা মসজিদ সহ মুসল্লি ইমাম এবং যারাই সহযোগিতা করেছে করতেছে সকলকে আল্লাহ কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার আদম আলাইহিস সালামকে এই সবগুলি জোগাড় করে দিল, কাম শিখাই দিছে। এই যে কাম আদমের শুরু হইল, আজও পর্যন্ত এই কাজ আদমের সন্তানেরা করতে করতে যাইতে শুরু করলো। শুরু হয়েছে কিন্তু আদমের থেকে, জোরে কোন ঠিক কিনা? কিন্তু আদম আলাইহিস সালাম তার বিবিরে প্রশ্ন করলেন, তিনটা রুটি বানাইলা কেন? বলে একটা রুটি আপনার আর একটা রুটি আমার। আর একটা যেই মাওলা পাকে আমাদেরকে মাফ করে দিলেন, যেই মাওলা পাক আমাকে আপনাকে দুনিয়ার জমিনে খাবারের মতো রিজিকের ব্যবস্থা করলেন, সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে দান করে দিল। এখান থেকে কি শিখলাম? যে আমরা সয় সম্পত্তি অর্থ যা আছে এখান থেকে মসজিদে মাদ্রাসায় এতিম গরিবের হাতে আমরা কিছু দান করব এবং করতেই হবে। জোরে কোন ঠিক কিনা? করার জন্য আমরা নিয়ত করি, আল্লাহ তৌফিক দেখ বলে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে মানুষ, আমি প্রথম এই মানুষ বানাইছি আদম রে, এরপরে লাগাতার আস্তে আস্তে আদম আলাইহিস সালামের ছেলে হইল হাবিল, তারপরে কাবিল। হাবিল কাবিলের দুজনের সাথে দুইটা করে মেয়ে, একজনের সাথে একটা করে মেয়ে হয়েছে। অর্থাৎ এইভাবে মানুষ বাড়তে 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 আজকে এই সারা পৃথিবীতে সব মানুষের বাপের নাম হইল আদম, মার নাম হইল হাওয়া। কিন্তু হাওয়া আলাইহিস সালাম তিনি আল্লাহকে বলেন নাই, আদম আলাইহিস সালাম আল্লাহকে বলেন নাই। কিন্তু যেইভাবে হোক ইবলিসের ছলনা পড়া যে ভুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মুক্তি নিয়ে তারপরে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে আমরাও অন্যায় অপরাধ ভুল ত্রুটি এটাও আমরা আল্লাহর কাছ থেকে মাপ চাইলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্যে আদম আলাইহিস সালামের সন্তান আমরা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মানুষ, তুমি কোন কাতারে কোথায় তুমি রওনা করেছো? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার আমি আল্লাহ তোমাকে সেই মাটিতে নিয়ে আসব। সেখান থেকে আমি আল্লাহ কিয়ামত দিবসে ওই মাটি থেকে তোমাকে কবর থেকে বের করব। ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون كيف تكفرون بالله। হে মানুষ, যে আল্লাহ তোমাকে মানুষ বানাইছে সে আল্লাহর নাফরমানি তুমি কেমন করে করো, কেন করো? হে দুনিয়ার মানুষ, তুমি জানো না, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই মৃত ছিলা, ফাআহিয়াকুম, আমি আল্লাহ জিন্দা করেছি। জিন্দা করছে কেডা? দেখেন কেমনে জিন্দা করছে। আকাশ থেকে আল্লাহ জমিনের মধ্যে রহমতের বৃষ্টি দান করলেন। এই জমিনের মধ্যে লাল শাক, পালং শাক, আম গাছ, জাম গাছ ফলাদি হইতে আরম্ভ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, তুই জমিনের মধ্যে শুকনা জমিনে মিশে আছিলি, আমি আল্লাহ সেই জমিন থেকে তোরে বের করলাম। কেমনে জানোস নি? আমি আল্লাহ ওই জমিন থেকে আমি আল্লাহ কেমনে বের করলাম? রহমতের বৃষ্টি আমি জমিনে দেওয়ার পরে এই জমিনের মধ্যে যখন গাছ গাছ এগুলো হইল, গাছ আর গাছ, শাক সবজি, আম গাছ, জাম গাছ, ফলাদি গাছ আমি আল্লাহ তরুতাজা করে দিলাম রহমতের বৃষ্টি দিয়া। ওই জমিনের মধ্য থেকে
আমি আল্লাহ তোমাকে লাল শাকের মধ্যে নিলাম, আম গাছের মধ্যে নিলাম, জাম গাছের মধ্যে নিলাম, খেজুর গাছের মধ্যে নিলাম, কলা গাছের মধ্যে নিলাম। এই গাছের ফল আদি তোমার মা আর বাপ খাইছে। তোমার আব্বা আম্মা খাওয়ার পরে মুফাসসিরিনে কেরাম বলেন আব্বার পিঠের মধ্যে বীর্য জমা হয়, মা জননীর বুকের মধ্যে বীর্য জমা হয়। ওই বীর্য দুইজনের সংস্পর্শের মাধ্যমে এক জায়গায় জমা হয়, সেই জায়গাটার নাম রেহেম। আর রেহেম যে জায়গাটা মহিলাদের পেটের ভিতরে থাকে, মার পেটের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই বান্দা তুমি ছিলে শুকনা জমিনে মিশিয়া ছিলে, সেখান থেকে তোমার আমি গাছে গাছে নিলাম, গাছের ফল আর শাকসবজি তোমার মা বাপরে খাওয়াইবার উপযোগী কইরা দিলাম। আব্বা আম্মা খাইছে, এখান থেকে বীর্য হইছে। এই বীর্য আমি আল্লাহ তোমাকে তোমার মা রেহেম পর্যন্ত পৌঁছাইলাম। মা রেহেমের ভিতরে যাওয়ার পরে 40 দিন পর্যন্ত এই মার রেহেমের ভিতরে 40 দিনে এই এক ফোঁটা নাপাক পানি জমাট রক্তের একটা চাক্কা হইল। এরপরে 40 দিনে রক্তের চাক্কাটা গোশতের টুকরা আল্লাহ বানাইছে। এরপরে 40 দিনে এই গোশতের টুকরার মাঝখানে মেরুদণ্ড, অর্থাৎ যে আমরা দাঁড়া কই দাঁড়া, ওই মেরুদণ্ডটা মাঝখানে আল্লাহ রাখছে। এখান থেকে হাত আর পা এইগুলি অঙ্গ প্রত্যঙ্গ লাগাইলেন। 340 হয় 4 মাস। 4 মাস পর্যন্ত মার পেটের ভিতরে আমি আপনি মরা ছিলাম। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিরে বান্দা কেন আল্লাহর সাথে নাফরমানি করো? তুমি ডাক্তার ছিল না, বক্তা ছিল না, তুমি মেম্বার ছিল না, চেয়ারম্যান ছিল না, তোমার কোনো শক্তি ছিল না রে বান্দা। আমি আল্লাহ রব্বুল আলামিন, আমি তোরে সেই শুকনা মাটি থেকে রহমতের বৃষ্টি দিয়া বিভিন্নভাবে আমি আল্লাহ গাছে নিলাম। গাছের ফল আমি আল্লাহ তোরে এরপরে গাছের ফলে নিলাম। ফল তোর মা বাবা খাইলো, সেখান থেকে আমি তোর মার পেটের ভিতরে নিয়ে গেলাম। সেখানে মার পেটের ভিতরে 4 মাস পর্যন্ত তুই মরা। আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস পরে মার পেটের ভিতরে আপনাকে আমাকে হুকুম করছে, আদেশ করছে, জিন্দা হইয়া যাও। বলছে আল্লাহ জিন্দা হওয়ার জন্য আমি জিন্দা হয়ে গেছি। আল্লাহ বলে বান্দা তুই আজকে জোয়ান হইয়া এত বড় ফেরাই করো, তুই আজকে মানুষ হইয়া শক্তিশালী হইয়া অপরজনের উপর জুলুম করো। এই বান্দা তুমি একেবারে অসহায় ছিলা, একেবারে দুর্বল ছিলা, পিচ্চি বাচ্চা ছিলা, মার পেটের ভিতরে একদম অসহায়। কিরে বান্দা, মার পেটের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 4 মাস পর্যন্ত তোরে মরা রাখছি। 4 মাস পরে তোরে জিন্দা করার পরে পেটের মধ্যে খিদা লাগছে, মা জননী পেটে রাখছে, মা খাবার দিতে পারে নাই, নানি খাবার দেয় নাই, নানাও খাবার দেয় নাই, আশেপাশে যত লোক আছে কেউ খাবার দেয় না। আরে বান্দা কেন রে তুই নাফরমানি করবা? তোর মার পেটের ভিতরে তুই জিন্দা হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ জিন্দা করেছি। আরে বান্দা জিন্দা আমি আল্লাহ করার পরে বান্দা তোর পেটে যখন খিদা লাগছে আমি আল্লাহ তোরে সেই খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করলাম। আপনার আমার যে নাবি আছে, এই নাবি এটা প্রথম খাবারের রাস্তা ছিল। নাবির সাথে একটা নার আল্লাহ লাগাই দিছি। এই নার তারের ভিতর দিয়া প্রতি মুহূর্তে প্রতিনিয়তে যতটুক আপনার খাবার লাগছে আল্লাহ রাব্বুল আলামিন খাবার ওই নাবির ভিতর দিয়ে আমার পেটের ভিতরে পৌঁছাইছে। আল্লাহ বলে বান্দা ওই দিন মুখ দিয়া খাওয়াই, আমি তোরে খাওয়াই নাই। হাত তোর দুর্বল, হাত দিয়ে তুই খাইতে পারবি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে নাবির ভিতর দিয়া খাবার আমি আল্লাহ তোর পেটের মধ্যে আমি পৌঁছাইয়া দিলাম। আরে বান্দা এত দুর্বল আর এতই তুই অসহায় ছিলি, আমি আল্লাহ
রব্বুল আলামিনকে তুই আজকে বলে গেলা, আমি আল্লাহকে আল্লাহ বলে তুই ডাক দাও না, আমি আল্লাহর জিকির করো না, আমি আল্লাহর হুকুম নামাজ পড়ো না। এরে বান্দা তুমি আজকে বাহাদুরি করে বেড়াও। এরে বান্দা এই একবারও কি তুমি চিন্তা করো না তুমি কোথায় ছিলে, আমি কেমনে তোমারে কোথায় নিয়ে আসলাম। এরে বান্দা এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবা, আমি আল্লাহ তোমার এই সব ব্যবস্থা করেছি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতের পাশাপাশি আল্লাহ রব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর সাথে নাফরমানি করবা না। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে শরীক কইরো না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার এহসান করবা, আব্বা আমার খেদমত করবা। কারণ এই দুনিয়ার মানুষ মার পেটের ভিতরে তুমি যেদিন গেছো ওই দিন থেকে মা জননীর ঘুম নাই, মার শরীরে জ্বর আসছে, বমি আরম্ভ হয়ে গেছে। মা তোমাকে পেটে ধারণ করতে যাইয়া একদিন আর 2 দিন না 10 মাস 10 দিন পেটের ভিতরে তোমাকে বহন করতে যাইয়া তোমার বয়স যখন 7 থেকে 8 মাস হয়ে গেল, মা জননী সোজা হইয়া দাঁড়াইতে পারে না, তোমাকে বহন করতে যাইয়া কাত হইয়া শুইলে আবার ওই কাত হতে মা পারে না। কোন কারণে? তোমারে বহন করতে যাইয়া। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই জন্য আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করার কোনো প্রয়োজন নাই, একমাত্র আল্লাহর ইবাদত করব। আব্বা আম্মার খেদমত এই জন্য করব। আমি দুনিয়া দেখছি মার মাধ্যমে, আব্বার মাধ্যমে। দুনিয়ার ভিতরে আমি যত বড় পাওয়ারফুল, যত বড় ইঞ্জিনিয়ার, যত বড় ডাক্তার, বক্তা আর যে হয়, এটা মা বাবার মাধ্যমে আমি দুনিয়া দেখলাম। দুনিয়ার মধ্যে এত বড় পদ আমি লাভ করলাম। সুতরাং সেই মা আর বাপকে আল্লাহ রাব্বুল আলামিন বলে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা তিনি নিজে ওয়াজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ ভালো করে লক্ষ্য করো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একই কথা, আল্লাহর ইবাদত করবা, আব্বা আম্মার ইহসান করবা। আব্বা আম্মার ইহসান কেমনে করবা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, আব্বা আম্মা বার্ধক্য হয়ে যাওয়ার পরে, বুড়া বুড়ি হয়ে যাওয়ার পরে, 2 জনের কোনো একজনকে যদি তুমি পাও, আও কিলাহুমা, অথবা 2 জনকে যদি পাও, তাইলে কি করবা? ফালা তাকুল লাহুমা উফ, আব্বা আম্মাকে উফ শব্দ ব্যবহার করবা না। এমন শব্দ তোমার মুখ দিয়ে উচ্চারণ করবা না যেই শব্দটা উচ্চারণ করলে মা আর বাপ কষ্ট পাবে। এই শব্দ উচ্চারণ তুমি করতে পারবা না। ওয়ালা তানহারহুমা, আব্বা আমারে তুমি কোনোদিন ধমক দিতে পারবা না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নরম নরম ভাষা দিয়ে কথা বলবা, দুঃখ দিও না। এই বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবা। তোমার আমি মানুষ বানাইছি, তোমারে মুসলমান বানাইছি, জান্নাত তোমার জন্য রিজার্ভ রাখছি। আমি আল্লাহর ইবাদত করতে করতে বান্দা তুমি আমার বন্ধু হইয়া আসবা। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দুনিয়ার জমিনে মাটি থেকে তোরে এইভাবে আমি বানাইলাম, আর তোরে বানাইতে যাই আর তোর মার পেটের ভিতরে রাখলাম। যত কষ্ট মা জননী করছে, এই কষ্ট পৃথিবীর আর কেউ করে নাই, কোনোদিন করতেও পারবে না। সেই জন্য এই বড়াইল উত্তর পাড়ার আমার যুবক ভাইয়েরা, মুসলমানেরা, আব্বা আম্মা যদি থাকে, আব্বা আম্মারে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না। মা বাপকে ভালোবাসা দিতে হবে, আদর মাখা কথা বলতে হবে। মা বাবার সামনে কেমনে দাঁড়াইবা?